আজকে আলোচনা করব মদ ও জুয়ার ব্যাপারে তাদের ধারণার ব্যাপারে কোরআন কি বলেছে। আজকে এই ধরনের প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। তো 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সাধারণ লোকদের জীবিকা অর্জনের প্রধান উপায় কি ছিল? উত্তর, পশুপালন। 2 নম্বর প্রশ্ন, আরবদের অর্জিত অর্থের অধিকাংশ কোন খাতে ব্যয় হতো? উত্তর, যুদ্ধ বিগ্রহে। 3 নম্বর প্রশ্ন, মদ্যপানের জন্য তারা কি ধরনের স্থান ও পাত্র ব্যবহার করত? উত্তর, বিদেশ থেকে পানপাত্র নিয়ে আসত এবং বারগুলোকে এবং রং বেরঙের বানার দিয়ে সাজাতো। 4 নম্বর প্রশ্ন, জুয়া খেলে সর্বস্ব হারালে তারা কি করত? উত্তর, নিজের স্ত্রীকে ভোগ করার সুযোগ দিত। 5 নম্বর প্রশ্ন, জাহিলি যুগে আরবদের ভালো গুণাবলীগুলো কি কি ছিল? উত্তর, দয়া, মায়া, উদারতা, আতিথেয়তা, আমানতদারিতা, বাগ্মিতা, প্রবাল, স্মৃতিশক্তি, প্রতিজ্ঞা রক্ষা ইত্যাদি গুণাবলী ছিল। 6 নম্বর প্রশ্ন, দয়া মায়ার জন্য তারা কি বলে গর্ব করতেন? উত্তর, তারা গর্ব করে বলতেন আরবের অর্ধভাগ তার জন্য উপহার করে দিয়েছে। 7 নম্বর প্রশ্ন, আঙুর ফলের তৈরি মদকে কি বলতো? উত্তর, বিনতুল কারাম। 8 নম্বর প্রশ্ন, জুয়াকে তারা কি হিসেবে দেখত? উত্তর, দয়া দক্ষিণার উপায় হিসেবে। 9 নম্বর প্রশ্ন, মদ ও জুয়ার ব্যাপারে তাদের ধারণার ব্যাপারে কোরআন কি বলেছে? উত্তর, ওই দুটোর উপকারের চাইতে পাপ বেশি বড়। 10 নম্বর প্রশ্ন, আরবদের ব্যক্তিত্ববোধের নিদর্শন কি? উত্তর, প্রাণের তুলনায় মান মর্যাদাকে তারা বেশি মূল্যবান মনে করতেন। আজ এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে আরো নতুন নতুন প্রশ্ন আপনাদের সামনে আলোচনা করব।